হ্যালো বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী তৌহিদি জনতা, আপনারা জানেন 5 আগস্ট এক বিপ্লবের মাধ্যমে আমাদের এই বাংলাদেশ পুনরায় স্বাধীনতা দিতে হয়েছে। এই স্বাধীনতায় যারা আমাদের বাইরে শহীদ হয়েছেন, আমাদের প্রথম শহীদ আবু সাঈদের স্মরণে এবং এই 16 বছর যাবত এই স্বৈরাচারী হাসিনা এবং তার দোষরদের ফাঁসির দাবিতে আমরা একটি ফাঁসির মঞ্চ তৈরি করেছিলাম, প্রেস ক্লাব। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন আমরা স্বাধীনতা দেখি নাই। 1971 সালে পাক হানাদার বাহিনী থেকে এই দেশ স্বাধীন হয়েছিল। স্বাধীনতার সুফল আমরা ভোগ করতে পারি নাই। আমরা এই স্বাধীনতার নামে শাসকের নির্মম নির্যাতনের শিকার। আজ গত 16 বছর আমরা মুখ খুলে কথা বলতে পারি নাই, যেখানে যে অবস্থায় আমরা নির্মম নির্যাতনের শিকার হয়েছি। তাই কোনো স্বাধীনতা বিরোধী এবং স্বৈরাচারের হাতে কোনো আপোষ নয়। স্বৈরাচারে গডফাদার মাফিয়া সেই খুনি শেখ হাসিনার নিঃশর্ত ফাঁসির দাবিতে আমরা প্রেস ক্লাবের সম্মুখে আমরা একটা হাসির মঞ্চ তৈরি করেছি। এ জাতির ক্রান্তি লগ্নে আমাদের এই মুহূর্তে যারা আমাদের কেয়ারটেকার গভর্নমেন্টের দায়িত্ব নিয়েছেন, তাদের কাছে আমাদের উদাত্ত আহ্বান থাকবে, এই বাংলার অবমার্জন সাধারণ আপনাদেরকে সম্মানের জায়গাতে বসাইছে, কিন্তু আপনারা ভাবিবেন না যে জনগণের ভাগ্য নিয়ে চিনে মেনে ফেলবেন। জনগণের যখন যে সিদ্ধান্ত, আপনারা সঠিক সিদ্ধান্ত, জনগণের কল্যাণের সিদ্ধান্ত নিতে আপনারা ভুল করবেন না আশা করি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদের প্রাণের দাবি মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে, আপনি ভারতকে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন, আমরা আপনাকে সাধুবাদ জানাই। আমরা ভারতের দালাল মুক্ত দেশ চেয়েছিলাম, আমরা এখনো আমাদের সেই সফলতা অর্জন করতে পারি নাই। তবে আমরা আশা করি আপনার থেকে ভালো কিছু আশা করা যায়। আশা করব ইনশাআল্লাহ আপনি ভারত বিরোধী কর্মসূচির মাধ্যমে এই শহীদদের স্মরণে জাতিকে আপনি কলঙ্ক মুক্ত করবেন। আপনারা জানেন গত 2008 সালে সরকার যেভাবে হোক ক্ষমতা গঠন করে 2009 সালে 25 ফেব্রুয়ারি আমাদের জাতির ষষ্ঠ সন্তান সেনাবাহিনীর শোকত অফিসার 57 জন অফিসারকে হত্যার মাধ্যমে তারা ক্ষান্ত হয়ে যায়। তারা 13 মার্চ 2013 সালে 5 মে আমাদের শাপলা চত্বরে আমাদের অসংখ্য গণিত আলেম ওলামাদের রক্ত নিয়ে তাও শান্ত হয়ে নাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, 2021 সালে মোদি বিরোধী আন্দোলনে আমাদের অনেক আলেম ওলামাদেরকে নির্যাতনের শিকার হয়েছে। এখানে আমাদের আল্লামা মামুনুল সহ অসংখ্য গণিত আলেমদেরকে কারাগারে নিক্ষিপ্ত করা হয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, অসংখ্য গণিত এই আমাদের জুলাই মাস আমাদের অনেক শোকের মাস। জুলাই মাসে আমাদের অনেক ছাত্র ভাইদের রক্তের বিনিময় আমরা 5 আগস্টে আমাদের এই বাংলাদেশকে নতুন করে সূর্য উদয়ের মাধ্যমে স্বাধীনতা আমরা অর্জন করেছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন এই স্বাধীনতা অর্জনে যাদের ভূমিকা ছিল ছাত্র সমাজ, আলেম সমাজ, আবম জনসাধারণ, এই দেশের মেহনতি মানুষ, শ্রমিক, বৃদ্ধ, আবাল বণিকা।